ধরুন আপনি আপনার প্রতিবেশীর সাথে মারামারি করতে যাচ্ছেন, কিন্তু তার উঠানে গিয়ে দেখলেন যে সে একা না। তার সাথে আরো ২ জন বন্ধু বসে আছে। এখন সমস্যা হচ্ছে এই ২ জন আবার আপনার খুব দরকারি মানুষ। একজন হচ্ছে আপনার এলাকার দোকানদার, যার কাছ থেকে আপনি নিয়মিত তেল, ডাল, চাল, চিনি কিনেন। আরেকজন হচ্ছেন সেই আ এলাকার টেকনিশিয়ান। আপনার বাসার ফ্রিজ, এসি বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিস নষ্ট হলে যাকে আপনি ডাকেন। এখন আপনি যদি এই প্রতিবেশীর সাথে মারামারি শুরু করেন, তাহলে ব্যাপারটা শুধু আপনাদের ২ জনের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। ওই ২ বন্ধুও তার পাশে দাঁড়াতে পারে। আর তখন কি হবে? হয়তো দোকানদার বলবে, "আপনার কাছে আর কিছু বিক্রি করব না।" আর টেকনিশিয়ানও বলবে, "আপনার বাসায় আর কোনো কাজ করতে যাব না।" অর্থাৎ একজনের সাথে ঝামেলা করতে গিয়ে আপনি এমন ২ জনের সাথে সম্পর্ক খারাপ করলেন, যাদের উপর আপনি নিজেই অনেকখানি নির্ভরশীল। ঠিক এরকম সমস্যায় ভারত পড়েছে মক্কা চুক্তির কারণে। গত ৭ই আগস্ট সৌদি আরবের মক্কায় একটা চুক্তি হয়। সেই চুক্তিতে ছিল সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক। চুক্তিটার মূল কথা খুবই সহজ। ব্যাপারটা অনেকটা ন্যাটোর আর্টিকেল ৫ এর মতো। মানে এই ৩ দেশ সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক এদের যেকোনো একটা দেশের উপর যদি সশস্ত্র হামলা হয়, তাহলে সেটাকে শুধু ওই একটা দেশের উপর হামলা হিসেবে দেখা হবে না। সেটাকে ৩ দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ পাকিস্তানের উপর যদি হামলা হয় তাহলে সেটা শুধু পাকিস্তানের সমস্যা থাকবে না। সেটা সৌদি আরব আর তুরস্কেরও সমস্যা হয়ে যাবে। আর এখানেই ভারতের জন্য নতুন মাথা ব্যথা। এখন পুরো সমস্যাটা বুঝতে হলে আমাদেরকে ১ বছর পিছনে যেতে হবে। ২০২৫ সালের মে মাসে। তখন ভারত আর পাকিস্তানের মধ্যে প্রচণ্ড উত্তেজনা। কাশ্মীরের পেহেলগ্রাম হামলার পর ভারত পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় সামরিক হামলা চালায়। এরপর পাকিস্তানও পাল্টা হামলা করে। ২ পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র আর ড্রোন ব্যবহার করে। মাত্র কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুরো পৃথিবীর নজর ছিল ভারত আর পাকিস্তানের দিকে। কারণ এই ২ দেশই পারমাণবিক শক্তিধর দেশ। পরিস্থিতি যদি আরও খারাপ হতো তাহলে সেটা কোথায় গিয়ে থামতো সেটা কেউ নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত যুদ্ধ থেমে যায়, কিন্তু ওই কয়েকটা দিন একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে। ভারত আর পাকিস্তানের মধ্যে আবার বড় ধরনের যুদ্ধ শুরু হওয়া অসম্ভব কিছু না। এখন ধরুন ভবিষ্যতে আবার এরকম একটা ঘটনা ঘটল। ভারত পাকিস্তানের ভেতরে কোনো সামরিক স্থাপনায় হামলা করার কথা চিন্তা করছে। আগে ভারতের মূল প্রশ্ন হতো, পাকিস্তান কিভাবে জবাব দেবে? পাকিস্তান কি ক্ষেপণাস্ত্র ছুড়বে, ড্রোন পাঠাবে, যুদ্ধবিমান ব্যবহার করবে? কিন্তু এখন সেই হিসাবের সাথে আরও ২ টো প্রশ্ন যোগ হয়েছে। তুরস্ক কি করবে? আর সৌদি আরব কি করবে?